নোয়াখালীর ৮ উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ২৪ আগস্ট রাত থেকে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ফেনী থেকে নেমে আসা বন্যার পানিতে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার আরও কয়েকটি নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকাগুলোতে পানিবন্দী ও গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকাতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আজকে ৮-১০ দিন হয়ে গেছে বন্যা দুর্গত এলাকা আমাদের পানিয়ে সব ভাসি গেছে। তারপরে আমাদের এখন সব ইয়েতে স্কুলে আছে। তারপরে আমরা এখন মাঝে মাঝে আসি, বাইকত দেখি যাই, এর পরবর্তীতে আমরা স্কুলে চলে যাই, ওইখানে রান্না বান্না হলে ওখানে খাওয়া দাওয়া করে আবার আসি পুরুষেরা। ফেনী থেকে নেমে আসা বন্যার পানি ২৫ আগস্ট রাতে দাগনভূঞা হয়ে কোম্পানীগঞ্জে ঢুকতে শুরু করে। রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কোম্পানীগঞ্জের সিরাজপুর, চরহাজারী, চরপার্বতী ও বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িঘর প্লাবিত হয়েছে। গত ২ দিন রোদ থাকার কারণে পানিটা একটু কমছে। এখন আবার গত রাত্রে থেকে বৃষ্টি হওয়ার কারণে পানি আবার আগের জায়গায় চলে গেছে। হাজার হাজার মানুষ পানিবন্দী। এদিকে ২৬ আগস্ট ভোর থেকে জেলায় ঝড়ো বাতাস সহ ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত ২৪ ঘন্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলার ৯০২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১,৭০,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন।